আমি ঘাটাল থানায় অভিযোগ জানিয়েছি। বাংলার আওয়াজ। ঘাটাল বিধানসভার নলগড়িয়া গ্রামে একটি বসবাস বাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। রাতের অন্ধকারে বীভৎস আগুন দেখে সারা গ্রামে হৈ হৈ পড়ে যায়। তারপর বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় বিকট আওয়াজে ভয়ভীত হয়ে যায় গ্রামের মানুষ। এমনটাই জানান বাড়ির মালিক শেখ হালিম মোহাম্মদ। আনুমানিক প্রায় 2 লক্ষ টাকার নাকি মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই হালিম মোহাম্মদের বাড়িটিতে রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগালো? এমন বিকট আগুন লাগে যে দমকল বাহিনীকেও আসতে হয়েছিল। তার সাথে ঘাটাল থানার পুলিশ প্রশাসন উপস্থিত হয়েছিলেন। তবে শেখ হালিম মোহাম্মদকে দেখে মনে হয় খুব সাদাসিধে মানুষ। উনি অভিযোগ করেছেন ওই আগুন নাকি ওই গ্রামের শেখ মাতাব আলী ও তার সঙ্গী সাথীরাই লাগিয়েছে। হালিম মোহাম্মদ বলেন, ওই জায়গা নিয়ে অনেক দিন থেকেই দ্বন্দ্ব চলছিল। তার উপর বিগতকাল মাহতাব আলী ওই আমার দাগের উপর আবার বাথরুমের চেম্বার করার জন্য গর্ত করে। আমি বাধা দিতে গেলে বচসাত হয়, তার উপর আবার আমাকে মাহতাব আলী মারবার উপক্রম হয় এবং তার সাথে আমার ঘরে আগুন লাগিয়ে দেবার হুমকি দিয়েছিল মাহতাব আলী। এমনটাই বলেন পীড়িত হালিম মোহাম্মদ। এখন ঘাটাল থানায় লিখিত অভিযোগ জানিয়ে রিসিভ কপিও নিয়েছেন বলে জানান হালিম মোহাম্মদ। তবে একটা কথা তো বলতেই হয়, জায়গা জমি নিয়ে প্রতিটি গ্রামেই দ্বন্দ্ব হয়, তা বলে বসবাস বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া কতটা। তবে মাহতাব আলী ও তার সঙ্গী সাথীরাই আগুন লাগিয়েছে কিনা তা পুলিশ প্রশাসন তদন্ত করলেই বোঝা যাবে। এই ঘটনায় উত্তপ্ত ওই এলাকা। কি বলছেন শেখ হালিম মোহাম্মদ, শুনুন। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট, বাংলার আওয়াজ, সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে। মাহতাব আলীর সঙ্গে আমাদের একটা জায়গা নিয়ে গন্ডগোল। নলগড়িয়ায় একই গ্রামের গ্রামবাসী আমরা। তার 22 দাগ, আমার 20 দাগ। সে 22 দাগ থেকে 20 দাগে যে জোর করে আমার জায়গায় ঘর করবে, তার জন্য আমরা কেস কাছারি করছি। 2 বছরের বেশি হয়ে গেছে। বুধবার দিন সন্ধ্যাবেলা দেখছি সে পায়খানা চেম্বার খুলছে, রিং বসা হবে বলে। আমি বলে আমার জায়গায় খুলছে। সে বলছে আমি আমার জায়গায় খুলছি, তোর জায়গায় আমি খুলি। বলে মাপটা হয়েছিল কোথায়? মাহতাব আলী তখন বলছে যে আমি মাপটা হয়েছিল আমার জায়গায়, আমার জায়গায় খুলছি। বলে তাহলে এই পিনটা কোথায় আছে? বলছে আমি ঠিক করছি, এখান থেকে চলে যা, উদ্বাস্তু করে দেবো, জালি পুড়ি শেষ করে দেবো, এখান থেকে পারি আমি আমার জায়গায়। আমি আর তখন কিছু মাহতাব আলীকে বলিনি। তার উগ্রতা দেখে আমি ব্যাকে পালিয়ে এসেছি। থানায় জিনিসটা রিপোর্ট করব। রাত 2টার সময় দেখছি ঘটায় ওই মাহতাব